সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ সবার কাছে পিআরপি কেন এত জনপ্রিয়? সৌন্দর্য বর্ধনে এই চিকিৎসা কতটা নিরাপদ ও ফলপ্রসূ? পিআরপি আপনি ডিফারেন্ট হলো নন সার্জিক্যাল একটা ট্রিটমেন্ট। রাইট। পিআরপি হলো প্লাটিলেট রিচ প্লাজমা। এটা কিন্তু এখন শুধু প্লাস্টিক সার্জারির কাছে কিন্তু নাই, এটা কিন্তু প্রত্যেকটা সার্জন এখন ইউজ করছেন। যেমন অর্থোপেডিক সার্জনরাও এটা ইউজ করছেন, এটা রিমোটোলজিস্টরা ইউজ করছেন, এটা আপনার ব্লাড ট্রান্সফিউশন মেডিসিন যারা আছেন তারাও ইউজ করছেন। পিআরপি খুবই পপুলার একটা ট্রিটমেন্ট। পিআরপি আমি যদি একটু খুব সংক্ষেপে বলি, মানে মেডিকেলের ভাষায় না, আমি যাতে সাধারণ মানুষ বুঝতে পারে, যে আপনার শরীরের রক্ত দিয়ে সেখান থেকে সাদা অংশটা আলাদা করে সেটাই আপনাকে ব্যবহার করা হবে এবং এইটার আউটকাম খুবই ভালো। এইটা ধরেন রেগুলার বেসিসে আমরা যেমন পার্লারে গিয়ে ফেশিয়াল করি, আইব্রোস করি, ঠিক তেমনি মনে করি যে আপনার ফেসের, হেয়ারের, তারপরে মানে আমি অন্য ডিপার্টমেন্টে না যাই, আমার ডিপার্টমেন্ট নিয়ে বলি, যে যেমন ধরেন হেয়ার ফল, এটা অনেক কমন একটা প্রবলেম, বা কারো কারো অ্যালোপেশিয়া হয় খুবই কম জায়গায়, সেক্ষেত্রে পিআরপি থেরাপি হলো অনেক ভালো একটা ট্রিটমেন্ট। এটা যদি আপনি রেগুলার বেসিসে করেন অনেক ভালো ফল পাওয়া যায়, হেয়ার ফল কমে যায়, শরীরে নতুন চুল গজায়, কারণ এটা একটা নিউট্রিশন দেয় হেয়ারে। তারপর বলতে পারেন ফেসে পিআরপি ইঞ্জেকশন দিয়েও থাকি, এছাড়া ডার্মা অ্যাব্রেশন করে পিআরপি আমরা ছড়িয়ে দিই মুখের মধ্যে অ্যাবজর্পশনের জন্য। তো এখানে ফেশিয়ালে যে একটা সুন্দর তারুণ্য আসে, তারপর দেখা যায় যে ফেসে যে আমাদের বলি রেখা থাকে, বা অথবা যেটা হয় যে টায়ার্ডনেসের কারণে আমাদের ফেসে অনেক জায়গায় কালো ছোপ ছোপ একটা আনইভেন স্কিন টোন তৈরি হয়, সেটাও কারেকশন হয়ে যায় পিআরপির মাধ্যমে। তো পিআরপি আসলে খুবই একটা পপুলার ট্রিটমেন্ট। এটা যে কেউ এসে এটার জন্য আগে থেকে কোনো ইনভেস্টিগেশন করা বা প্রিপারেশন লাগে না। আমাদের সিটি অ্যাস্থেটিক সেন্টার যদি আসে তো দেখা যায় যে সব কিছু মিলে আমরা এই প্রসিডিউরটা করতে 40 মিনিটের মধ্যে এই প্রসিডিউর করে দেওয়া সম্ভব।